তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। থার্ড সেমিস্টারের ফিলোসফি সাজেশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমি 3টে পার্টে তোমাদের সাজেশান দেবো। 3টে পার্টেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে 3টে ভিডিও তোমরা দেখতে পারো। কোশ্চেন 1, দ্রব্য হলো মোট একটি, কার মত? অ্যান্সার বি, স্পিনোজ। 2, মনদ সর্বদা ক্রিয়াশীল, কে বলেছেন? অ্যান্সার এ, লাইবনিজ। কোশ্চেন 3, চেতনার ভাব সমষ্টি হলো আত্মা, কে বলেছেন? অ্যান্সার বি, হিউম। 4, চেতনাই হলো সত্য দ্রব্য, এ কথা কে বলেছেন? অ্যান্সার সি, বার্কলে। কোশ্চেন 5, দ্রব্য হলো অজরাত্মক, এ কথা কে বলেছেন? অ্যান্সার বি, বার্কলে। 6, আত্মার কোনো অস্তিত্ব নেই, কে বলেছেন? অ্যান্সার সি, হিউম। 7, জড়দ্রব্য মনের উপলব্ধির বাইরে অস্তিত্ব রাখে না, কে বলেছেন? অ্যান্সার এ, বার্কলে। মনই সমস্ত সত্তার মূল, কে বলেছেন? অ্যান্সার এ, বার্কলে। কোশ্চেন 9, দেহের বাইরে স্বাধীন কোনো মন নেই, এ মত কার? অ্যান্সার এ, স্পিনোজ। কোশ্চেন 10, কার্যকরণ সম্পর্কিত হিউমের মতবাদ কোনটি? অ্যান্সার বি, সতৎসংযোগ মতবাদ। 11, অস্তিত্ব মানেই প্রত্যক্ষ হওয়া, কে বলেছেন? অ্যান্সার এ, বার্কলে। 12, আত্মা হলো চেতনার ভাবগুলির সমষ্টি, কে বলেছেন? অ্যান্সার হলো এ, হিউম। তো এই মতবাদগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এগুলো স্তম্ভ মিলনতে আসবে। 13, ঈশ্বরই একমাত্র স্বতন্ত্র দ্রব্য, এ কার মত? অ্যান্সার বি, দেকার্ত। কোশ্চেন 14, দ্রব্য এক, তার দুই গুণ, চিন্তা ও বিবৃতি, এ মত কার? অ্যান্সার বি, স্পিনোজ। 15, দ্রব্য ধারণা দর্শনীয় ভ্রান্তি, এ মত কার? অ্যান্সার এ, হিউম। 16, মনদ হলো আত্মার ক্ষুদ্রতম একক, এ কথা কে বলেছেন? অ্যান্সার সি, লাইবনিজ। 17, ঈশ্বর ব্যতীত অন্য কোনো দ্রব্য নেই, কে বলেছেন? অ্যান্সার বি, স্পিনোজ। 18, মনদই হলো দ্রব্য, এ কথা কে বলেছেন? অ্যান্সার ডি, লাইবনিজ। 19, জড়দ্রব্যের মনের নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই, কে বলেছেন? অ্যান্সার বি, বার্কলে। 20, দ্রব্য হলো সংবেদনলব্ধ গুণসমষ্টি, এ কথা কে বলেছেন? অ্যান্সার বি, বার্কলে। প্রশ্ন 21, দ্রব্য ধারণা অভিজ্ঞতার অতিরিক্ত, এ মত কার? অ্যান্সার এ, লক। 22, কার্যকরণ সম্বন্ধ নিয়ে অকেসিওনালিজম কোন দেশের দর্শনের প্রধান? অ্যান্সার সি, পাশ্চাত্য। 23, ইউইং কার্যকরণকে কোন দর্শনশাস্ত্রের সাথে যুক্ত করেছেন? অ্যান্সার সি, যৌক্তিক বিশ্লেষণ। 24, কারণ ছাড়া কার্য হয় না, কোন মতবাদের সমর্থন করে? অ্যান্সার এ, অনিবার্য সম্পর্ক মতবাদ। 25, কার মতে কার্যকরণ সম্বন্ধ হলো বিশুদ্ধ বুদ্ধির আকার? অ্যান্সার ডি, কান্ট। 26, ইউইং কার্যকরণ সম্পর্কে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন? অ্যান্সার বি, প্রসূপ্তি। 27, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান, কারা বলেছেন? অ্যান্সার এ, বুদ্ধিবাদীরা। 28, কার্যকরণ হলো যৌক্তিক প্রসূপ্তি, কার মত? অ্যান্সার হলো বি, ইউইং। 29, হিউম কার্যকরণ সম্বন্ধের ব্যাখ্যায় প্রধানত কোন উপাদান ব্যবহার করেছেন? অ্যান্সার বি, অভ্যাস। 30, কার্যকরণ সম্বন্ধকে কে এ প্রিওরি বিধান বলেছেন? অ্যান্সার বি, কান্ট। 31, লৌকিক মতে কারণ কি? অ্যান্সার এ, কার্য উৎপাদনকারী শক্তি। 32, কারণ ছাড়া কার্য অসম্ভব, কোন মতবাদে বলা হয়? অ্যান্সার বি, অনিবার্য সম্পর্ক মতবাদ। 33, কার্যকরণ সম্বন্ধে ঈশ্বর নির্ভরতা মত কে দিয়েছেন? অ্যান্সার সি, অকেসিয়ানালিস্টরা। 34, দেহ মন সমস্যার জনক হিসেবে কাকে ধরা হয়? অ্যান্সার সি, দেকার্ত। 35, একাত্মবাদে দেহ ও মন হলো? অ্যান্সার বি, একই সত্তার দুটি রূপ। 36, কার্যকরণ সম্পর্কে মূলত কয়টি মতবাদ আছে? অ্যান্সার সি, 4টি।
37 দেহ মন সমস্যার অন্য নাম কি? অ্যান্সার এ মন দেহ সম্পর্কের সমস্যা। 38 আমি চিন্তা করি তাই আমি আছি, কার উক্তি? অ্যান্সার বি দেকার্ত। 39 দেকার্ত মনের আসন হিসাবে কোথায় উল্লেখ করেছিলেন? অ্যান্সার সি পিনিয়াল গ্রন্থি। 40 স্পিনোজ দেহ ও মনকে কী হিসাবে দেখেছেন? অ্যান্সার বি ঈশ্বরের দুটি গুণ। 41 দেহ মন সমস্যাই একই পদার্থের দুটি গুণ, কার মত? অ্যান্সার বি স্পিনোজ। 42 সামান্তরালবাদ মতে দেহ মন সম্পর্ক হলো? অ্যান্সার বি সামান্তরাল ও স্বাধীন। 43 সহধর্মবাদ কার মতবাদ? অ্যান্সার বি হ্যাক্সলি। 44 সমান্তরালবাদ কার মতবাদ? অ্যান্সার এ লাইবনিজ। 45 বস্তুবাদ কোন সত্তাকে অস্বীকার করে? অ্যান্সার বি মন। 46 অকেশনালিজম কার মত? অ্যান্সার এ মালব্রাস। তো এইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এরপর আর দুটো পার্ট আমি দেবো, তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে পারো। আর এই মতবাদগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, কেননা এইগুলো থেকে স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা নানান জিনিস দেবে।